শব্দটা। কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে, কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহর রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তারে কি আর বলবেন। তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর, ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তারা 10 লাখ টাকা দিবে। বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা। হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও এটা ফৌজদারি অপরাধ। এভাবে কারো মাথা কাটার কথা বললে যদি কেউ কাইটা ফেলায়, কি করার আছে? আর ফাজিল ভক্ত সবার থাকে, কিছু অন্ধ ভক্ত, এগুলো নিজের পীরের কথারে ওহির মতো মনে করে। পীর যা বলে, শায়েখ, সহি শায়েখ আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ যদি নবীরা কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারা মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। 33তম বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা যারা দিনের বড় একটা সময় মাইকের সামনে কথা বলতে থাকতে হয়, মাইকের মধ্যে মৌলিক ঝামেলা থাকলে কথা বলাটা বেশ দুষ্কর হয়ে যায়। গলা ব্যথা, বুকে ব্যথা সব মিলিয়ে চলাফেরাটাই দুষ্কর হয়ে যায়। তো সালাম দিলে টের পাওয়া যায় মাইকের কেমন হালত। তো খেয়াল করেছেন হয়তো 3বার আমি সতর্ক করা শেষ। আসার আগে কর্তৃপক্ষকে বলে রাখা হয় যে লাইট না থাকলে নাই, প্যান্ডেল না থাকলে নাই, খাবার না খাওয়ালে নাই। আজকে সকালে খেয়ে বের হয়েছে, এখনো খেতে পারি নাই। আর রাস্তায় আমার খাবার দাবার প্রসেস ফুড খাওয়া নিষিদ্ধ, এজন্য এখনো না খাওয়া, শুধু পানির উপর আছে। এগুলো না হলে সমস্যা নাই, কিন্তু এগুলো হলে একটু বুকে ব্যথা, গলা ব্যথা হলে চলাফেরাটাই কঠিন। তো এরপরও যে অবস্থা দেখতে পেলাম, যে কোনো কারণেই হোক কর্তৃপক্ষ হয়তো এটা প্রয়োজন মনে করেন নাই, অথবা টাকা বাঁচিয়েছেন, যাই হোক, এ বিষয়ে এখন আর বলে লাভ নেই। তবে এখন লম্বা চৌড়া আলাপ করা যাবে না, এটা হলো মূল কথা। আর কি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, অতি অল্প সময় আলোচনা শেষ করতে হবে নিজের অস্তিত্ব রক্ষার্থে। তো যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা আপাতত বাদ দিই। প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা সকলের দরকার, মাদ্রাসার হন, জেনারেল হন, যে সার্কেলের হন, সকলের দরকার। সেটা হলো, আমরা সকলে জানি ইসলাম পরিপূর্ণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৌলিক সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন। একেবারে সূক্ষ্ম থেকে শুরু করে বড় বড় রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে কিভাবে বাথরুম করবেন, এমন ছোট বড় কোনো বিষয় বাদ রাখেন নাই যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই, শেখান নাই, দিক নির্দেশনা দিয়ে যান নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিক নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো হিংসুকের হিংসা থেকে এবং নজর দানকারীদের নজর থেকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, নিজেদের সন্তানকে হেফাজত করা। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরা ইউসুফ নামে। এই সূরা, এর মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের কিছু দিক তুলে ধরেছেন, যেটা কম বেশি সকলে জানেন। এর মধ্যে দেখা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, এটা ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বপ্রাপ্ত হয়ে গিয়েছেন, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং মানুষ খাবারের প্রয়োজনে ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে যেতে হচ্ছে। তার ভাইয়েরা তারা আদৌ জানেই না যে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি সেই ব্যক্তি যাকে ধরে তারা কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল। তো সন্তানটা যখন যাবে, যাওয়ার আগে বাবা তাদেরকে একটা নসিহত করে দিয়েছিল, শোনো, তোমরা যখন মিশরে গিয়ে ঢুকবা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা সবাই এক দরজা দিয়ে, এক গেট দিয়ে শহরে ঢুকবা না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, এক একজন এক এক গেট দিয়ে, ভিন্ন ভিন্ন গেট দিয়ে তোমরা ঢুকবা। তো কোরআনের প্রতিটা আয়াতই তো হেদায়েত, প্রতিটা শব্দ বাক্যই তো হেদায়েত। তো পুরো ঘটনার মধ্যে এই অংশটাতে কি হেদায়েত আছে যে বাবা তার সন্তানদেরকে বলে দিচ্ছে যে তোমরা সবাই এক গেট দিয়ে ঢুকবা না। কেন? ঢুকলে কি হবে? এক গেট দিয়ে ঢোকা কি না জায়েজ, না কবিরা গুনাহ, না হারাম? আলাদা
আলাদা গেট দিয়ে ঢুকবা, কেউ এদিক দিয়ে, কেউ ওদিক দিয়ে, কেউ এই পাশ দিয়ে, কেউ ওই পাশ দিয়ে। কেন? যে কোনো তাফসীরের কিতাব খুললে আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন এর মৌলিক কারণ, এক নম্বর কারণই হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম তাদের ব্যাপারে নজরের ভয় করেছিলেন এবং নজরের ব্যাপারে সতর্কতার জন্যই তাদেরকে নসিহত করেছিলেন। এতগুলো হ্যান্ডসাম যুবক একসাথে যাবে, একদিক দিয়ে ঢুকবে, স্বাভাবিক যে কারো নজর পড়বে, কি রে একসাথে আর এতজন কারা, আর ভাই তো, আর ভাইদের চেহারার মধ্যেও টুকটাক মিল থাকে, অনেক সময় দৈহিক কাঠামোতে মিল থাকে, তো একসাথে এতজন যদি আসে যে কারো চোখ পড়তে পারে। এখন চোখ যে পড়বে, সবার চোখ যে একরকমই পড়বে এটা তো জরুরি না, বরং এক একজন এক এক নজরে তাকাবে, কারো কারো তাকানোটা তাদের জীবনের জন্য ক্ষতি হতে পারে। এই আয়াতটাকে সামনে রেখে আল্লাহ রাসূলের এই হাদিসটা এবার বিশ্লেষণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সফরের কথা, এক সাহাবী গোসল করবে, গোসল করার আগে নিজের গায়ের জামাটা খুললেন, কারণ স্বাভাবিক গোসল করতে গেলে শরীরের কিছু জামা তো অন্তত খোলা লাগে, যাতে করে অন্তত পানি ঢেলে স্বাভাবিকভাবে গোসল করতে পারে। তিনি জামা খুললেন, আরেকজন তার দিকে তাকিয়ে মন্তব্য করলো একটা সাধারণ বাক্য, কি বাক্য? মা রাআইতুকা লিয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বাআতিন, আজকের মতো এত সুন্দর গায়ের চামড়া কোন কুমারী মেয়ের গায়েও দেখি নাই। মানে দুনিয়াতে বাক্যের আকাল পড়েছে, যে এমন একটা বাক্য যে এই যুবকটার গায়ের চামড়া এত সুন্দর যে কোন কুমারী মেয়ের গায়ের চামড়া এত সুন্দর আমি দেখি নাই। তার মন্তব্য করতে দেরি, যার ব্যাপারে মন্তব্য করলো সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়তে দেরি না। এখন অন্যরা তো পেরেশান, হঠাৎ করে একজন অজ্ঞান হলে তো পেরেশান হবেই, কাহিনী কি, কি হচ্ছে না হচ্ছে। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলো, ইয়া রাসূলুল্লাহ এমন তো একটা বিপদ ঘটে গেছে, এখন কি করা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তাকে নিয়ে কেউ কি কোনো কথাবার্তা বলেছে বা তোমরা বলতে শুনেছো? বললো হ্যাঁ, ওই যে অমুক এই মন্তব্যটা করেছে। নবী তাকে ডাকালেন, ডাকানোর পর প্রথম প্রশ্নই করলেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের এক একজন নিজের ভাইকে কিসের ভিত্তিতে হত্যা করতে চায়? নিজের ভাইরে হত্যা করবে, ভিত্তিটা কি? সে কিন্তু হত্যা করতে চায় নাই, সে খুনও করতে চায় নাই, গুলিও করতে চায় নাই, তরবারি দিয়ে কোপাতেও চায় নাই, ছুরি দিয়ে আঘাতও করতে চায় নাই, খালি একটা মন্তব্য করেছে। আল্লাহ রাসূল বলছেন, কিসের ভিত্তিতে তোমাদের ভাইটারে মেরে ফেলতে চাও? নবী আদেশ দিলেন, এর ভালো করে গোসল করাও, যার নজর লাগলো। করানোর পর সেই পানিগুলো একটা জায়গায় জমা করা হলো। করার পর যেই সাহাবীর গায়ে নজর লাগলো তাকে উল্টে শুয়ে দেওয়া হলো। এরপর সেই পানি নিয়ে পিছন দিয়ে, মানে শরীরটাকে এভাবে শুয়ালে পিঠের পাশ দিয়ে তার গায়ের উপর দিয়ে ঢেলে দেওয়া হলো। এটা হলো নজরের চিকিৎসা। যদি আপনি নিশ্চিত থাকেন যে অমুকের নজরে অমুকের গায়ে লেগেছে, অন্তত তাকে উযু করতে বলেন, উযু করতে বলে ওই পানিটা নিয়ে যার গায়ে নজর লেগেছে পেছন দিক থেকে তার উপর ঢেলে দেন, ইনশাআল্লাহ নজর কেটে যাবে। আল্লাহ রাসূল এই পরামর্শ দেওয়ার পর যখন পানি ঢালা হলো, কিছুক্ষণের মধ্যে সেই সাহাবী সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নজর সত্য না নজর মিথ্যা? এজন্য হাদিসে আছে আইনু হাক্কুন, নবী নিজে বলছেন নজর সত্য, নজর লাগার বিষয়টা সত্য। কেউ যদি অস্বীকার করে, এটাকে কুসংস্কার মনে করে, নবীর হাদিসে এমনকি রবের আয়াতের প্রতি তার অন্তরে কিছু সংশয় রয়ে গেছে। কারণ আমি শুরুই করলাম আয়াত দিয়ে, এরপর নবীজির হাদিস শোনালাম। এমনকি আল্লাহ রাসূল বলেন, কোন জিনিস যদি এমন থাকতো যেটা তাকদীরকে অতিক্রম করতে পারে, এমনি তো কোনো কিছু নাই যেটা তাকদীরকে অতিক্রম করতে পারে। তাকদীর তো তাকদীর, আল্লাহর ইলম থেকে আল্লাহ যা লিখে দিয়েছেন এটাই চূড়ান্ত। পৃথিবীর সবাই মিলে এটাকে এদিক সেদিক করতে পারবে না। কিন্তু নবী বলেন, কোন জিনিসের যদি এমন থাকতো যেটা তাকদীরকেও ডিঙ্গাতে পারে, তাহলে নজরে ছিল সেই জিনিস যেটা তাকদীরকে ডিঙ্গিয়ে ফেলতো। এমনকি হাদিসে আছে, তাকদীরের পরে সবচাইতে বেশি মৃত্যুও হয় নজরের কারণে। তাহলে যারা নিজেদের বাচ্চাদের ছবি ফেসবুকে দেন, এখন তো এটা কমন একটা সমস্যা, বাচ্চা হতে দেরি, ছবিটা তুলে আপলোড করতে দেরি না। ছবি ছাড়ার সময় একটু সুন্দর করেই ছাড়ে। এমনি টাইমে যেমনই থাকুক, একটু দেখা যাবে ফিল্টার করে অথবা ভালো ক্যামেরা দিয়ে, একেবারে মোবাইল না ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে ভালো এডিটিং করে এমন ভাবে ছাড়বে মনে হবে চাঁদ যেন তার ঘরে নেমে এসেছে। বাস্তবে চেহারা যেমনই হোক, এখন তো ক্যামেরা আর এডিটিং এর কারিশমাতি, একেবারে কালা কুচকুচারেও জামানার ধলা বানায় দিতে পারবে, যার গলায় সুর নাই তারও দেশের শ্রেষ্ঠ শিল্পী বানায় দিতে পারবে। এডিটিং এর হাত যার যত পাকা সে তত বড় কামের লোক, মাশাআল্লাহ। তো এখন দেখা যায় এই যে ছবিটা আপনি ছাড়লেন, আপনার টাইমলাইনে ছবিটা যারা দেখলো সবাই কিন্তু এক চোখে দেখে নাই।
স্বাভাবিক ব্যাপার। সবাই এক চোখে দেখে নাই, একজনও যদি ভিন্ন চোখে দেখে, হিংসাত্মক চোখে দেখে, কারণ হতে পারে তার একটা ভালো সুন্দর বাচ্চা স্বপ্ন ছিল, পায় নাই, অথবা নিঃসন্তান, 12 বছর 14 বছর হয়েছে কোনো সন্তানই হয় নাই, আপনার এই বাচ্চাটা দেখে তার মনের মধ্যে কিছু আসতে পারে নাকি পারে না? স্বাভাবিক ব্যাপার। ওই একজনের নজরে যদি লেগে যায় আপনার বাচ্চার ধ্বংসের জন্য, তো এটাই যথেষ্ট। আপনি কিসের বাপ হলেন, কিসের অভিভাবক হলেন, কিসের মা হলেন, কিসের ভাই হলেন? নিজে অযথাই নিজের বাচ্চার জীবনটাকে ঝোঁকের মুখে ফেলে দিচ্ছেন। আমাদের সিলেটে, আমি নাম বলতে চাই না, আমাদের সংগঠনেরও এমন একজন ভাই, আল্লাহ তাআলা যাকে এমন একটা সন্তান দিয়েছিল, আমরা দেখলে মানে দেখার মতো বাচ্চা। কিছু বাচ্চা থাকে না, মানে এটা বাংলাদেশেও মনে হয় না, এমন চেহারা মাশাআল্লাহ, কিন্তু এখন এমন এক অবস্থা, মানে দেখলে কান্না চলে আসে। সে নিজে আফসোস করে, এবং যারা রুকিয়া করে, মানে ঝাড়ফুঁক করে, এরকম বহুত আলেম বলেছে যে নজর নজর নজর, ওই এমন ভাবে নজর লেগেছে, সোশ্যাল মিডিয়ায় ছবি দিত, নজর থেকে বাচ্চাটার লাইফই শেষ, মানে ও জীবনে কোনোদিন স্বাভাবিক হবে এই সম্ভাবনা ডাক্তাররাও অনুভব করছে না। তাহলে পুরো লাইফটা বরবাদ হলো নজরের কারণে। এমন কত বাচ্চা আমরা মাদ্রাসাতে দেখেছি, মাশাআল্লাহ, কি কণ্ঠ, তেলাওয়াত করুক, গজল গাক, মানে শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, আর দিলের মধ্যে আসে। এই কণ্ঠই যদি এত সুন্দর হয়, নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল। কিন্তু দেখা যায় কয়েক বছর যাওয়ার পর এখন গলা দিয়ে না তেলাওয়াত ভালো লাগে, না গজল ভালো লাগে, না সুর দিয়ে কথা বলতে পারে, সব শেষ। কেন? অনেক সময় এগুলো ওই রুকিয়া যারা করে এদের কাছে গেলে পরবর্তীতে ধরা পড়ে যে নজরের সমস্যা। আরে নারীরা পিঠা বানাতে গেলে পর্যন্ত দেখা যায় কখনো নজর লেগে গেলে পিঠা আর হয় না, একটা এই সাইজ একটা ওই সাইজ, টমেটো মাছ সদর বদর, পিঠার সাইজ মতো হয় না। কি এক আজীব ব্যাপার, কেন? নজর একটা লেগে গেছে। গাছ কি ভালো ফল দিত, হঠাৎ একটা নজর লেগেছে, এই গাছে আর ফলই আসে না, আসলে এটা আর খাওয়ার উপযুক্তই থাকে না। কি এক ঝামেলা। এমনকি দেখা যায় বাচ্চাটা ঠিক মতো রাতে ঘুমাতো, ওই পাশের বাড়ি থেকে একজন এসেছে, আয় রে তোর বাচ্চাটা তো সেই মাশাআল্লাহ সারা রাত ঘুমায়, মাশাআল্লাহ বলে না, মাশাআল্লাহ না এমনি, তোর বাচ্চাটা তো সেই সারা রাত ঘুমায়, আমার বাচ্চা তো ঘুমাতেই চায় না। দেখা যায় কথা একটা বলে চলে গেছে, এখন তো রাত 2টা 3টা, বাচ্চা তো আর ঘুমায় না। মায়েরা তাও তো অভ্যস্ত হয়ে যায়, ইউজ টু হয়ে যায়, বাপেরা তো আর এত সহজে অভ্যস্ত হয় না। বেচারারা সারাদিন কষ্ট করে রাতে আসে একটু ঘুমাবে, একটু আরাম করবে বলে। তো এখন দেখা যায় ওই ভ্যা ভ্যা শুনতে শুনতে বেচারা রাত শেষ হয়ে যায়, রাগটাও সামাল দিতে পারে না। এমনকি একটু স্ত্রীর সাথে একান্ত সময় কাটাবে, ওই ভ্যা ভ্যা ঠেলে এটাও পারে না। চিন্তা করে বিয়ে কইরা কি লাভ হইলো, যৌবনকাল তো এমনি চলে গেল। দেখা যায় আগে সব ঠিকই ছিল, কিন্তু শুধু এক নজরে সব চেঞ্জ হয়েছে। অনেকে খাওয়ার ঝামেলা হয়, আগে ঠিক মতো খেত, কেউ কিছু একটা বলেছে এখন খেতে চায় না। এই ঝামেলাগুলোর কারণেই আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা সর্বশেষ আয়াত কি, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। এই বাক্য পড়লে কি বুঝে আসে আমাকে বলেন? এটাই কি বুঝে আসে না যে হিংসুকের হিংসার দ্বারা শুধু তার নিজের ক্ষতি হয় না, যারে হিংসা করে তারও ক্ষতি হয়। তার নিজের ক্ষতি তো হয়, তার আমলগুলো পুরে পুরে ছাই হয়ে যায়। আগুন লাগলে লাকড়ি পুড়ে যেভাবে ছাই হয়, কোন ব্যক্তির ভেতরে যদি হিংসা থাকে, নবী বলেছেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আরে এই হিংসাই তো সেই হিংসা। আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা, জমিনে মানব জাতির ভেতরে ঘটা প্রথম পাপের নাম হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। ইবলিস কেন সেজদা করলো না? জীবনে সেজদা তো কম দেয় নাই, সেজদা নিয়ে কিন্তু আর চুলকানি না, কিন্তু সেজদাটা কেন আদমকে দিবে, কেন তার সামনে নিজেকে খাটো করবে, ছোট করবে? বেশ হিংসা চলে এসেছে ভেতরে, পারে নাই এই একটা কাজ করতে। ফলাফল ফলাফল আল্লাহ তাআলা তাকে চির বিতাড়িত করে দিলেন। কারণ নবীরে নিয়ে যদি হিংসা করে, নবীর চাইতে যদি নিজেকে উত্তম ভাবতে শুরু করে, আনা খায়রুম মিন, তাহলে এইরকম বেয়াদবের সাজা একটাই, পরে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করতে হবে। আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস শোন, কিয়ামত পর্যন্ত তুই মালউন হয়ে থাকবি, অভিশপ্ত হয়ে থাকবি, তোর উপর আমার লানত থাকবে। আল্লাহর উপর যদি কারো কিয়ামত, আল্লাহর যদি কারো কিয়ামতের উপর, কিয়ামত পর্যন্ত লানত থাকে কারো উপর, ওর জিন্দেগিতে আর তওবার তৌফিক হবে? আল্লাহর রহমত থাকলে না তওবা করা যায়, আল্লাহ লানত থাকলে তওবা করা যায়? তোরা তওবার দরজাই বন্ধ। এজন্য কোন কোন ইমাম এই ফতোয়া দিয়েছেন যে পৃথিবীতে কেউ যদি আল্লাহর নবীর শানে গোস্তাখি করে, দুনিয়ার কোন বিচারক সে ক্ষমা চাইলেও তারা ক্ষমা করতে পারবে। তারা অন্যতম দলিল দেয় এই আয়াত থেকে যে ইবলিস
যখন নবীর শানে বেয়াদবি করলো হিংসার কারণে, অহংকারের কারণে, আল্লাহ কিন্তু তার তওবার দরজাই খোলা রাখে নাই, বলে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত। শুধু তাই না, ফয়সালা এখনই শুনে নে, হাসরের ময়দানে শোনান লাগবে না, এখনই শুনে নে, লাআমলাআন্না জাহান্নামা মিনকা, আমি তোর দ্বারা জাহান্নামকে ভরবো। শুধু তোর দ্বারা না, আমি ওমান তাবিআকা, যারা তোর অনুসারী হবে ওদের দ্বারাও আমি জাহান্নামকে ভরে ফেলবো, জাহান্নামকে পরিপূর্ণ করব। এই যে আল্লাহ তাআলা সাজা দিলেন হিংসার কারণে। জমিনের প্রথম পাপ মানব জাতির ভেতরে কোনটা সবাই জানেন, সবাই। কাবিল খুন করেছিল হাবিলকে। আপন ভাই না, বাবাও এক, মাও এক, সব ঠিক আছে, তাহলে খুন করলো কেন? সবাই জানেন ব্যাখ্যাটা কি। খুন করেছিল কিসের কারণে? হিংসার কারণে। কি নিয়ে হিংসা? এটা নিয়ে বহুত ব্যাখ্যা আছে। অনেকের মত অনুসারে ওই যে বোন নিয়ে হিংসা ছিল, বোন নিয়ে হিংসা, যে ওই সময় তো দুনিয়া তার মানুষই নাই, মানুষ তো তারাই ভাই ভাই। তো আল্লাহ তাআলা ওই সময় সিস্টেম ছিল এমন, ইতিহাসের কিতাবে আছে, আমরা তো ওই যুগে ছিলাম না, আমরা দেখিও নাই, ইতিহাসের কিতাবে আছে যে ওই সময় জোড়ায় জোড়ায় বাচ্চা জন্ম নিত, যমজ আর কি, জোড়ায় জোড়ায় জন্ম নিত। তো এক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে থাকতো, পরের জোড়ায় আবার একটা ছেলে একটা মেয়ে থাকতো। তাহলে হাবিল যখন জন্মেছিল ওর সাথে একটা মেয়ে ছিল, মানে ওর বোন। কাবিল যখন জন্মেছিল ওর সাথে একটা মেয়ে ছিল, মানে ওর বোন। তো এখন বিয়ের সময় যখন আসলো, বিয়ের সিস্টেমটা ছিল এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে করবে, আবার ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়েকে বিয়ে করবে, না হলে তো একসাথে হয়ে যাচ্ছে। তো এখন কাবিলকে বিয়ে করতে হবে হাবিলের বোনকে, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু তার ভেতরে হিংসা ছিল এই কারণে, তার সঙ্গে জোড়ায় যেটা জন্মেছিল সে সুন্দরী ছিল, আর হাবিলের সঙ্গে যে জন্মেছিল তার প্রতি তার দিলে অতটা আগ্রহ ছিল না, অনুরাগ ছিল না। হতে পারে, মানুষ তো, যদি আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হয় না, আল্লাহ সৃষ্টি সবই সুন্দর। তাহলে বিয়ে করতে গেলে নবী পাত্রী দেখতে কেন বলেছেন? নবী তো বলেছেন যে পাত্রী দেখবা, কেন? আল্লাহর সৃষ্টি আবার অসুন্দর হয় নাকি? আল্লাহর সৃষ্টি অসুন্দর না, তবে মানুষের রুচিতে ভিন্নতা আছে, মানুষের পছন্দে ভিন্নতা আছে। আল্লাহ এক একজনকে এক এক রকম চাহিদা দিয়েছেন। দেখেন না, গোশত খেতে গেলেও কেউ রান খেতে ভালোবাসে, কেউ সিনা খেতে ভালোবাসে, কেউ কলিজা খেতে ভালোবাসে, কেউ মাথার অংশ খেতে ভালোবাসে, সবই তো গোশত। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি ভ্যারাইটিস রুচি না দিত কি অবস্থা হতো? এক রান নিয়ে ফ্যামিলির মধ্যে মারপিট লাগতো, কিন্তু দেখা যায় একজন রান নিয়ে নিচ্ছে, একজন সিনা নিয়ে নিচ্ছে। আল্লাহ রুচিটা কি সুন্দর দিয়ে দিয়েছেন। মাদ্রাসায় আমরা দেখতাম এক একজনের এক এক যোগ্যতা, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো বক্তৃতা করতে পারে, কেউ ভালো তেলাওয়াত করতে পারে, কেউ কারেন্টের কাজ পারে, কারো থেকে শিখেছে এমন নয়, এমনি এমনি দেখতে দেখতে হয়ে গেছে। তো আমরাও শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভ্যারাইটিস আইটেম দিয়ে দিয়েছে এক জামাতে, এক ক্লাসের মধ্যে। না হলে কারেন্টের কাজ লাগলে তখন এক নাম্বার ছেলের দিয়ে হবে না, তখন ভালো তেলাওয়াতকারী দিয়ে হবে না, তখন সবই তো লাগবে। আবার কিছু আছে পড়ালেখা অত ভালো না, কিন্তু মানুষকে খুব হাসাতে পারে, মাশাআল্লাহ। মন খারাপ থাকলো আর পাশে গিয়ে বসলে 10টা 20টা বাক্য শুনলে মনটা জোরে হয়ে যায়। এক একজনকে এক এক, কেউ দেখা যায় খেদমতে ভালো, ওই অনেকে আছে 1 নাম্বার 2 নাম্বার, কিন্তু উস্তাদদের খেদমত ভালো করতে পারে না। তো উস্তাদরাও দেখা যায় কাছে কাছে এমন ছেলেটাকে রাখে, পড়ালেখা মেধা হয়তো অত ভালো না, কিন্তু মাশাআল্লাহ খেদমত করতে পারে। তো এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দেয়, এজন্যই তো পৃথিবীটা সুন্দর। সবাই যদি এক কাজ করতো দুনিয়া চলতো? আল্লাহ এক একজনকে দিয়ে এক এক কাজ করাচ্ছে। গোটা দুনিয়া আল্লাহ এক প্যাট দিয়ে চালাচ্ছে, এক প্যাট। বলবেন কিভাবে? পেটে ক্ষুধা লাগে বলেই তো আমরা এত কষ্ট করি। যদি পেটে আমারও ক্ষুধা লাগতো না, ফ্যামিলিরও ক্ষুধা লাগতো না, কি দরকার ছিল রোদে পুড়ে পুড়ে সারাদিন খেত খামারি করা? কি দরকার ছিল বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সায় প্যাডেল মেরে সারাটা দিন বরবাদ করা? আরে কেউ কোনো কামই তো করতো না, সারাদিন বসে থাকতো। কেন? কারণ আমাদের সবচাইতে বেশি চিন্তা করা লাগে পেট নিয়ে, বাকিগুলা পরে, সবচাইতে বেশি চিন্তা পেট নিয়ে। এমনকি যত অসুখ বিসুখ হয় এগুলোর পেছনে সবচাইতে বড় কারণ কিন্তু খাবারের কারণেই কিন্তু মানুষের সবচাইতে বেশি রোগ ব্যাধি হয়। খাবার নাই তো ওই রোগগুলো নিয়েও টেনশনে নাই। আর যদি এমন হতো কাপড়ের ঝামেলা নাই, অটোমেটিক ওই দুনিয়াতে একটা নিয়ে আসে, ও বড় হয়, কাপড়ও বড় হতে থাকে, তাহলে তো দুনিয়ার আর কোনো কিছুই চলতো না। রিক্সাওয়ালাও পেতেন না, কাজের নির্মাণ শ্রমিকও পেতেন না, কোনো প্রয়োজনে কোনো মানুষই পেতেন না। এই জন্য দুনিয়াটা এভাবেই সুন্দর। বড় লোকও আছে, গরিবও আছে, এভাবে ব্যালেন্স থাকবে। সব বড় লোক হয়ে গেল দুনিয়া টিকবে না, সব গরিব হয়ে গেল দুনিয়া থাকবে না। আল্লাহর কি আজীব নিজাম! পৃথিবীর কোন বাদশাহ, কোন বিজ্ঞানী এত নিখুঁত ভাবে কখনোই পরিচালনা করতে পারে না, পারো সম্ভব। আমরা একদিক ঠিক করতে গেলে আরেক দিক শেষ, ওইটা ঠিক করতে গেলে আরেক দিক শেষ। দেখেন না, এক দেশ, ছোট্ট একটা দেশ, সংবিধান চেঞ্জ হলো 17 বার, তাও এখন পুরোটা বাদ দেওয়া লাগবে, এটা দিয়ে আর চলবে না, নতুন করে বানায় নিতে হবে। অথচ আল্লাহ কোরআন দিয়েছে 1500 বছর হয়ে গেল, পরিবর্তন হয়েছে কয়বার?
দুই একবার হয়েছে নাকি যে পরিবর্তন হয় নাই তাই বলে পুরনো হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে? আজও এমন একটা সমস্যা লোকে দেখাতে পারবে না যার সমাধান আল্লাহর কিতাব কোরআন দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে অগ্রিম সমাধান দিয়ে রেখেছে, যা আমাদের কল্পনায় আসে না। বিজ্ঞানে এক একটা আবিষ্কার হয়, মানুষ দেখে অবাক হয়, হায় আল্লাহ, তাহলে কি ইঙ্গিত ছিল আগে, আগে তো বুঝিই নাই, মাথায় তো ধরে নাই। এই যে ব্যাংকিং সেক্টর, এই শেয়ার মার্কেট, এই এত এত প্রযুক্তি, এগুলো তো নবীর জামানায় ছিলই না, চার ইমামের জামানায় তো ছিল না, 1000 বছর কেন 200-400 বছর আগেও তো ছিল না। কিন্তু দেখা যায় সেই কোরআন, সেই সুন্নাহ দিয়েই সবগুলো সমাধান করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কি মুজিজা না? নবীকে দেখি নাই, কিন্তু নবীর মুজিজা আল্লাহ সবাইকে দেখেছেন, আলহামদুলিল্লাহ। এই কোরআন আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। চাঁদ 2 টুকরা হওয়া অত বড় মুজিজা না, কোরআন যত বড় মুজিজা। কোরআনের চাইতে বড় কোনো মুজিজা কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, হতে পারে না। তাহলে এত বড় একটা মুজিজা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী লা তানকাদি আজাইবুহু, যে কোরআনের বিস্ময় কখনোই শেষ হবে না। যতই গবেষণা করুক, তাফসীরের কিতাব হাজার হাজার না লক্ষ লক্ষ লেখা হয়েছে, আরো কত কোটি লেখা হবে, কত লাখ লেখা হবে, কত হাজার লেখা হবে, আল্লাহ ভালো জানে। কারণ এখনো গবেষণা করতে গেলে রহস্যের ভান্ডার আর ভান্ডার আর ভান্ডার খুলে, না হলে একজন একটা লিখে দিলেই শেষ, আর করা লাগতো না। হুজুরও দেখেন না এত মুফাসসিরে কোরআন কেন রয়েছে, একজন থাকলেই তো চলতো। কিন্তু দেখবেন প্রত্যেকেই কোরআন বুঝাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ তবুও কোরআনের মানে মুজিজাই বুঝে শেষ করা যাচ্ছে না। আল্লাহ এমন কামেল এক কিতাব দিয়ে দিয়েছেন। তাহলে এই প্রতিটা জিনিসের মধ্যে তো এখন নজরের বিষয়টা যেহেতু সত্য, নজরের দ্বারা যেহেতু ক্ষতি হয়, আবার ক্ষতি যে হয় সব ক্ষেত্রে তা না, উপকারও হয়। মানে মন্দটা বলছি বইলে ভাইবেন না যে ভালো দিক নাই, ভালো দিকও আছে। আল্লাহর নবীর এক নজর কত জনের জীবন পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ নবীর এক স্পর্শ কত মানুষের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। যেমন প্রসিদ্ধ একটাই শোনায়, আল্লাহ নবীর এই ঘটনা কে না জানে। এক সাহাবী, যুবক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ভেতরে জিনার খেয়াল জেগেছে, মনে হচ্ছে বেশিক্ষণ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি জিনায় জড়ায়া যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পর নবীর সাথে সাহাবীদের সম্পর্ক এতটা ফ্রি ছিল যে এই রকম সমস্যাগুলো নবীর সাথে শেয়ার করতে পারত। আমাদের তো এত দূরত্ব ভাই, যত দিন যাচ্ছে না আলেম ওলামার সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বাড়ছে। ওয়াজের দূরত্ব না, ক্লাসের দূরত্ব না, এটা হলো ব্যক্তিগতভাবে। যেমন ডাক্তারের কাছে সমস্যা বলে বলে ব্যক্তিগতভাবে সমাধান নেয়। ডাক্তার যতই পাবলিক স্পিচ দেখ না কেন, এগুলো দিয়ে সমাধান হবে না। আলাদা আলাদা করে 2-4 মিনিট বসে বসে যে সমস্যাগুলো বলে বলে সমাধান নিতে হয়। ওই পাবলিক প্লেসে যা বলে ওইগুলো শুনে শুনে ওষুধ খেলে ওর জিন্দেগি শেষ। ওই যে কয়দিন আগে একজনের ঘটনা জানলাম, বেচারা ইউটিউব দেখে কিটো ডায়েট শুরু করেছে। কিটো ডায়েট বুঝেন না? মানে অনেকে স্বাস্থ্য টাস্থ্য বেশি হয়ে যায়, ভাবে ডায়েট মায়েট করে একেবারে স্লিম হব, হ্যান্ডসাম হব, কিন্তু কোন ডাক্তারের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ নেয় না, ইউটিউবে বিক্ষিপ্ত কিছু ভিডিও দেখে কাজ শুরু করে দিয়েছে। তো কার ভিডিও? ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিও। তো এটা অনেকেই তো তার পরামর্শ মানে, কিন্তু দেখা যাচ্ছে সে তার নিজের মতো করে বিক্ষিপ্ত 1-2টা ভিডিও দেখে আমল শুরু করে দিয়েছে। ফলাফল ইতিমধ্যে এমন সব রোগ হয়েছে, কোনোদিন সারবে কিনা আল্লাহ ভালো জানে। পুরো লাইফটাই শেষ হয়ে গেছে মোটামুটি। তো দেখা যায় ওই ডাক্তারের থেকে ওই হাওয়ার উপরে শুধু 2-4টা বিক্ষিপ্ত আলোচনা শুনলে হয় না, বরং পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা নিতে হয়। এটাই সিস্টেম, যে কোনো লাইফ স্টাইলের ক্ষেত্রে এটাই সিস্টেম। তো এখনো তো দরকার ছিল, আলেম ওলামা যে হারে বেড়েছে, আমরাও আলেমদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও বাড়বে। কার কি সমস্যা, সমস্যা এক একজনের এক এক সমস্যা, নিজের সমস্যাগুলো তাদের সাথে আলোচনা করে করে ব্যক্তিগতভাবে সমাধান নিবে। দরকার ছিল নাকি ছিল না? হয় না। আল্লাহ নবীর নিয়মিত আমল ছিল ফজরের নামাজের পরে সাহাবীদের স্বপ্ন শুনতেন। তোমরা রাতে কি কি স্বপ্ন দেখেছো বলো তো? সাহাবীরা শোনাতেন, আল্লাহ নবী শুনে শুনে ব্যাখ্যা করে দিতেন। এবং স্বপ্নের মধ্যে অনেক ইঙ্গিত থাকে, আপনার আগামী দিনে কি করণীয়, কি বর্জনীয়, আপনার বাবা চলে গেছে, এখন কি দরকার তার ব্যাপারে, সদকা করবেন না কি করবেন, এরকম অনেক বার্তা আল্লাহ জানান। এবং কিয়ামত পর্যন্ত গায়েবের সংবাদ জানার জন্য এই ধারাটা বাকি থাকবে। সহিহ হাদিসের মধ্যে আছে, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, গায়েবের সংবাদ জানার এই মাধ্যমটা চিরকাল খোলা, সেটা হলো সুসংবাদবাহী স্বপ্ন। এই স্বপ্ন যোগে আল্লাহ কত বার্তা দেয়, কত বার্তা দেয়। যেমন হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনায় যদি ধরেন, হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপর গোসল ফরজ ছিল, সবাই জানেন। ওই অবস্থায় জিহাদে শরীক হয়েছেন, শহীদ হয়ে গেছেন। পরবর্তীতে দেখা গেল যে তিনি শহীদ হওয়ার আগেই তার স্ত্রী 4 জন মারফত নবীর কাছে সংবাদ পৌঁছিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে আছে, সে শহীদ হওয়ার পর তার গোসলের একটু ব্যবস্থা করে দিয়েন। এবং পরবর্তীতে যেটা নবী জানিয়েছেন, তোমাদের আর কষ্ট করে গোসল দেওয়াতে হবে না, ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে নিচ্ছে।
তো লোকদের একটা খটকা জাগলো যে শহীদ হয়েছে বুঝলাম, তার উপর গোসল ফরজ ছিল বুঝলাম, কিন্তু এই বিষয়টা সে যে শহীদ হবে এই বিষয়টা তার স্ত্রী আগে বুঝলো কিভাবে? কারণ খবর পাঠিয়ে দিল নবীকে, যদি শহীদ হওয়ার আশঙ্কা না থাকতো ঘরে এসে পরে তো গোসল করতে পারতো, সমস্যার কিছু নাই। এমন না ফরজ গোসল 2 ঘন্টা পর করলে বেঈমান হয়ে যাবে, কবিরা গুনাহ হবে, এমন কোনো ব্যাপার তো না। আর নামাজের টাইম আসলে তার এমনিই করা লাগতো। ফরজ গোসল না করে নামাজ পড়বে কিভাবে? তো নামাজের টাইম আসলে করা লাগতো নাকি লাগতো না? জোহরের টাইমে তো চলে আসতো। তাহলে স্ত্রী কিভাবে বুঝলো যে স্বামী শহীদ হবে? এবং শহীদ হওয়ার পর যেহেতু শহীদকে গোসল দেওয়া হয় না, তার রক্তমাখা কাপড়ে ওই অবস্থায় রক্তমাখা দেহেই তাকে দাফন করা হয়। কারণ কিয়ামতের দিন শহীদ এভাবেই উঠবে আল্লাহর সামনে, তখনও তার গা থেকে রক্ত ঝরতে থাকবে। নবীজি বলেন রক্তের রং দুনিয়া রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ বের হবে মিশক আম্বরের মতো। তো শহীদের ক্ষেত্রে যেহেতু গোসল দেওয়া হয় না, তার উপর গোসল ফরজ ছিল, এই সংবাদ জানালো। তো লোকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে টের পেয়েছিলেন যে হানজালা আজকে শহীদ হবেন? তিনি বললেন, রাতের বেলা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে ওই পাখির মতো উড়ে গিয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরেই আবার দরজা লেগে গেছে। এটা দেখেই আমি বুঝে ফেলেছিলাম যদি যুদ্ধ হয় আমার স্বামী শহীদ হবে। কারণ শহীদকে আল্লাহ জান্নাতে সবুজ পাখি বানিয়ে দেন, পাখি ওই পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে, এরপর আবার দরজা লেগে যাবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বামী আর ফিরবে না ময়দান থেকে, এজন্য সংবাদ পাঠিয়েছিলাম। এমনকি স্বপ্নে দেখেছেন রাতে, তিনি তো ফজরের সময় উঠে মসজিদে চলে গেছেন, ওই তখন কিন্তু মেলামেশা রাতে হয় না। রাতে হলে ফজর নামাজ পড়লেন কিভাবে? গোসল তো তখনই হয়ে যেত। যুদ্ধের পর আবার গোসল কেন লাগতো? তিনি ফজর যখন পড়েছেন তখন কোনো গোসল তার জিম্মায় ফরজ ছিল না। কিন্তু আসার পর স্ত্রী তো আগেই স্বপ্ন দেখে তো বুঝে ফেলেছে, আসার পরে তাকে যেহেতু শেষ বিদায়, আজকের পর হয়তো আর কোনোদিন দেখা হবে না, শেষ বিদায় দেওয়ার জন্য শেষ এখান থেকে যে সময় কাটিয়েছে এবং পরবর্তীতে এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পাঠিয়ে দিয়েছে। দেখা গেল স্বপ্ন এতটা গুরুত্বপূর্ণ, এই জন্য নবীজি সাহাবীদের স্বপ্ন শুনতেন, ব্যাখ্যা করে দিতেন। আর স্বপ্ন সবসময় ডাইরেক্ট হয় না, অনেক সময় ইঙ্গিত হয়। ইঙ্গিত যেমন দুনিয়াতে জ্ঞানের কোনো আকৃতি নাই, জ্ঞানের কোনো আকৃতি হয়? জ্ঞানী ব্যক্তির আকৃতি হয়, কিন্তু জ্ঞান কি সাদা না কালা, মোটা না চিকন, এগুলোর কোনো আকৃতি হয় না। কিন্তু কেউ যদি স্বপ্নে দেখে দুধ খাচ্ছে, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ইলম দান করবেন। কেউ স্বপ্নে দেখছে সাপ তারে দৌড়াচ্ছে, হুজুরে জিজ্ঞাসা করলে বলবে তোমার পেছনে দুশমন লেগেছে। স্বপ্নে দেখলো সাপ মেরে ফেলেছে, সাপে পিটায় মেরে ফেলেছে, তার মানে দুশমনরে তুমি ইনশাআল্লাহ পরাজিত করে ফেলবে। আর সাপের কামড়ে সে মরে গেছে, আশঙ্কা আছে যে তোমার দুশমন তোমার বড় ক্ষতি করে ফেলবে। এগুলো কেমনে বুঝবেন আপনি? আপনি কিভাবে বুঝবেন যে কোনটা দিয়ে আল্লাহ কোনটা বোঝাচ্ছে? এই যে একটা সিলসিলা ছিল নবীজির, এইটাই তো আমরা মেরে ফেলেছি। কোন মসজিদে স্বপ্নের ব্যাখ্যা হয় ফজরের পরে বলেন? এখন এই কথা বইলা লাভ নাই, কারণ ফজরই তো পড়ে না, স্বপ্নের ব্যাখ্যা রাখে। ফজর পড়লে ফজরের পরে স্বপ্নের ব্যাখ্যা করা হয় কিনা, লোকে শোনে কিনা, ওই আলাপ রাখেন না। ফজরই তো পড়ে না আপনি, ফরজই যখন নাই মুস্তাহাব নিয়ে কি বলবেন? পরনে লুঙ্গি নাই, মাথায় পাগড়ি আছে কিনা এটা চেক দিয়ে কি করবেন? আগে তো সতর ঢাকুক, এরপর পাগড়ি পড়লো কি পড়লো না পরে দেখা যাবে। তা আমরা এত গাফেল হয়েছি, নবীজির অনেক সুন্নাত মেরে ফেলেছি। যেমন সন্তানের বয়স 10 হলে নামাজ না পড়লে নামাজের জন্য মারা সুন্নাত, নবীজির আদেশ। কে মারেন? 20 বছরের বাচ্চাই তো নামাজ পড়ে না, 10 বছরের তোর উপর তো ফরজই না, ট্রেনিং এর জন্য নবী মারতে বলেছেন, যাতে নামাজে অভ্যস্ত হয়, নামাজের মহব্বত রক্তে মাংসে মিশে যায়। আপনার তো 20 বছরে পোলাই নামাজ পড়ে না, আপনি নিজেই তো নামাজ পড়েন, তাহলে কে কারে মারবে, কে কারে পানিশমেন্ট দিবে, কে কারে শাস্তি দিবে? এমনকি কোরআন বলেছে শাসকের, সরকারের 1 নম্বর দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব রাস্তা বানানো না, 1 নম্বর দায়িত্ব কর বাড়ানো না, 1 নম্বর দায়িত্বই হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। নিজে তো পড়বে, জাতিরে নামাজ পড়ায় ছাড়বে, আইন করে হোক, পুলিশ দিয়ে হোক, যেভাবে হোক, সবাই 100% নামাজি বানাতে হবে। কোন সরকার করে এই আমলটা? কোন সরকার করে? তাহলে না মানে কোরআন, না মানে হাদিস। আর কোরআনের কিছু আয়াত আবার সবার পছন্দ, যেমন আমাদের নেত্রীও আগে বলতো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার মমতাজ আপা সংসদে দাঁড়ায় বলতো না, শিয়া সিত্তা পড়েছি। মানে কিছু জিনিস তাদের খুব ভালো লাগে, যদিও শিয়া সিত্তার মধ্যে মিশকে ঢুকাইয়া দিয়েছে। আবার শিয়া সিত্তা পরে এই মাসালা পায় নাই যে গান বাজনা করার কি হুকুম, পর্দা পশিদা করার কি হুকুম, এগুলা পায় নাই, শিয়া সিত্তা পড়েছে আর কি। কি এক আজীব দুনিয়া, না কোরআন মানে না হাদিস মানে, তবে কোরআনের হাদিসকে ব্যবহার করার ধান্দা করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে।
ইসলাম বড় থেকে ছোট সব জিনিস শিখিয়েছে, কোন একটা জিনিস বাদ রাখে না। আরে নবীরে কি ডাকবে, সাহাবীরা কি বলবে, ওইটা পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শেখাচ্ছেন। লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা, তোমরা রাইনা বলবা না। রাইনা মানে কি? একটু আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। কথা শুরু করে আর কি এগুলো বলে না এক্সকিউজ মি, এটা মানে কি? এটা মানে কিছু না, মানে হলে বেটা তোরে কিছু কম শোন, আগে কথাটা শোন, মনোযোগ দেয় দিকে। কারণ হঠাৎ কইরা শুরু করলে আর মনোযোগ আরেক দিকে থাকতে পারে, তাহলে ও যাতে আপনার দিকে তাকায়, মনোযোগ দেয়, এই জন্য এক্সকিউজ মি। তো এখন এই যে কথাটা দিয়ে শুরু করে, তো সাহাবীরা আরবি ভাষাভাষী, তারা তো আর ইংলিশ দিয়ে করবে না, তারা আরবিতে বলতো রাইনা। রাইনা মানে আমাদের দিকে একটু লক্ষ্য করেন, একই রাইনা, আমাদের দিকে একটু লক্ষ্য করেন। কিন্তু ইহুদিরা তো ফাজিল, এগুলো এই শব্দটার একটু টিটকারি মাইরা বলতো। রাইনা মানে আমাদের দিকে লক্ষ্য করেন, একটু টান দিয়া যদি বলে রাইনা মানে আমাদের রাখাল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নবীরে দেখলে বলতো রাইনা আমাদের রাখাল। সাহাবীরা বলতেন রাইনা আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, কথা বলবো। ওই ভাবটা ধরতো এমন যেন একই কথা বলছে, আসলে এক কথা বলতো না। যেমন সাহাবীরা নবীকে দেখলে সালাম দিতেন, বা নবীও সাহাবীদেরকে সালাম দিতেন, কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। ওরা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু কি? আসসালামু মানে তোর উপর মরণ আসুক। তো সাহাবীরা শান্তির দোয়া করতেন আসসালামু আলাইকুম, ওরা বলতো আসসালামু আলাইকুম, ওই লামটা বাদে আসসালামু আলাইকুম। বাঙালি বলেন আসসালামু আলাইকুম, এটার অর্থ কি হয় আল্লাহ ভালো জানে, আমার জানা নাই, অত জ্ঞান আমার হয়ে সারে নেই, জানি না মানে ও অর্থ কি হইলো, এটাকে দোয়া হইলো না বদদোয়া হইলো, তো যে দেশে বলতে পারবে, আমি বলতে পারবো না। তো দেখা যেত যে অনেক সময় একটু এদিক সেদিক হলেই অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। এখন বাঙালি যেমন বলে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে পড়ে না। এখন কুল মানে তুমি খাও, নাউযুবিল্লাহ, তুমি খাও আল্লাহ এক, মানে অর্থটা কি হলো আমারে বলেন? এক হলো কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আর কুল তুমি খাও আল্লাহ এক। নাউযুবিল্লাহ, মানে কি যে আল্লাহরে খাইয়া ফেলতে বলতেছে? তো এখন যদিও এটা মিন করছে না, কিন্তু অর্থ কিন্তু এটাই দাঁড়াচ্ছে। শব্দ এদিক সেদিক হলে অর্থ চেঞ্জ হয়। তো সাহাবীরা বলতেন রাইনা ভালো অর্থে, নবী আমাদের দিকে একটু তাকান, একটু কথা শোনেন। আর ওরা বলতো রাইনা আমাদের রাখাল। এজন্য আল্লাহ বলেন খবরদার তোমরা মুসলমানরাও রাইনা শব্দ বলবা না। কেন? রাইনা শব্দ সমস্যা নাই, এই শব্দের অর্থ খারাপ না, কিন্তু তাও বলবা না। কেন? কারণ এই শব্দকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, ওদের সাথে শব্দ চয়নেও তোমাদের যাতে না মেলে। তাহলে কি বলবা? তোমরা বলবা উনজুরনা। উনজুরনা অর্থ একই, আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে মনোযোগ দেন, অর্থ একই। তো শব্দ ওইটা বলবা না, এইটা বলবা। কেন? কারণ ওইটাকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, যদিও উচ্চারণে হালকা পার্থক্য আছে, কিন্তু অতটুকুও মিল রাখবা না, রাখতে পারবা না। ইসলাম দেখেন না, নামাজের ক্ষেত্রে পর্যন্ত মিল রাখতে নিষেধ করেছে। 3 টাইমে নামাজ পড়া জায়েজই না, জায়েজ। কেন? এই 3 টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থেকে, খবরদার নামাজ পড়বা না, পাপ হবে। রোজা, আশুরার রোজা, আশুরা তো একদিন, মুহররমের 10 নম্বর দিন মানে আশুরা। আশুরা শব্দের অর্থ 10ম দিন। আশুরা রোজা আবার 2টা কেন? কারণ আগের দিনের নাম আশুরা না, পরের দিনের নাম আশুরা না, তারপরও আগের দিন বা পরের দিন মিলায় রোজা রাখবা কেন? এ কারণে যাতে ইহুদিদের সাথে আমলেও না মিলে, মানে রোজা রাখবে রোজা, তাও যাতে ওদের সাথে না মিলে। ইসলাম কি পরিমাণ সেনসিটিভ এক্ষেত্রে ভাবতে পারেন? শব্দ চয়নের আদব না বুঝলে অনেক সময় আবেগে অনেক কিছু লোকে বলে ফেলে। দেখেন না, আমরা অসতর্কতা বশত কত কিছু বলে, আবার একজন ধরেন ভুলে কোনো কিছু বলেছে, লোকেরা আবার এটারে ভুল হিসাবে নিয়ে ভুলের সমাধান না দিয়ে উল্টা ফতোয়াবাজি জারি করে ফেলে। উদাহরণের জন্য বলা লাগে আর কি, না হলে এটা এখানে টানাটাও বিরক্তিকর। যেমন ধরেন কাউবয় শব্দটা, কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল, এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহর রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তারে কি আর বলবেন? তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কিনা? হলো কিনা? কারণ 1 নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, কাউ মানে তো ছাগল না, নাকি
কুলাউড়ায় কাউ বলতে ছাগল বুঝে, কমলগঞ্জে ছাগল বুঝে না, তাহলে কাউ মানে তো ছাগল না। তাহলে 1 নম্বর অর্থগত ভুল। 2 নম্বর এটা তো ওরা একটা বাজে অর্থে ব্যবহার করে। ওদের কাউবয় যেগুলো, এগুলো হলো জঙ্গলি টাইপ, যাযাবর টাইপ। এগুলো কোন সভ্য ভদ্র সাধারণ মানুষ না, মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্তু বড় ভুল, এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর, ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তারা 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন। তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও নতুন বহু আগের আলোচনা, কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাইয়া দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য। আর ফতোয়া দিয়েছে যে তার মাথা 3 টুকরা করতে হবে, তাহলে 10 লাখ টাকা দিবে, যদিও এটা ফৌজদারি অপরাধ। এভাবে কারো মাথা কাটার কথা বললে যদি কেউ কাইটা ফেলায় কি করার আছে? আর ফাজিল ভক্ত সবার থাকে, কিছু অন্ধ ভক্ত, এগুলো নিজের পীরের কথারে ওর মতো মনে করে। পীর যা বলে, পীর যদি ওই বাথরুমের ওইটারে একেবারে হাজি বিরানি নান্না বিরানি বলে, ওইটা উঠায় খেতে শুরু করতে পারবে। এদের মস্তিষ্ক বলতে কিছু নাই, এত অন্ধ এরা হয়ে গেছে। আর আরেকজন তারে ফতোয়া দিয়েছে, উনি আবার আরেক সার্কেলের, মানে শায়েখ, সহি শায়েখ আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেউ যদি নবীরা কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারা মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো ভয়াবহ ব্যাপার। তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস। তো বলছিলাম ইসলাম সূক্ষ্মাতি সূক্ষ্ম সব জিনিস শিখায়। তো কারো যদি প্রশংসা করতে হয়, ইসলাম শিখিয়েছে সঙ্গে মাশা আল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সুন্দর একটা বাচ্চা দেখলেন, আপনি বলেন, প্রশংসা করেন, ঠিক আছে, কিন্তু সঙ্গে মাশা আল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নিবেন। যত প্রশংসা করেন ইনশাআল্লাহ ক্ষতি হবে না, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। কিন্তু এটা না বলে যদি একটা কথা বলেন, আর বাপেও যদি বলে, মায়েও যদি বলে, অনেক সময় নজর লেগে যেতে পারে, ক্ষতি হতে পারে। এজন্য নিজেকে নজর থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবেন, ফ্যামিলিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবেন। আরে আপনি বিয়ে করেছেন, আপনার বউরে জাতিরে দেখানোর কোনো দরকার আছে? তাহলে ছবি কেন আপলোড দিচ্ছেন? দরকারটা কি? আপনি সংসারে সুখী না অসুখী এটা জাতিরে বলার দরকার আছে? রসিয়ে রসিয়ে সাংসারিক জীবনের গল্প লেখার দরকারটা কি? কারণ সবাই তো সুখে নাই। যে সুখে নাই তার এটা দেখে ভেতরে অন্য একটা কিছু আসতে পারে, ওইটা আপনার সংসারেও শেষ করে দিতে পারে। দরকার তো নাই। এমনকি জাদুও করা যায় এভাবে, জাদুও করা যায় এভাবে। কিভাবে? আজকাল ছবি দিয়ে জাদু করে, ছবিগুলোকে প্রিন্ট করে এরপর জাদুর বিভিন্ন কথা, যেগুলো জাদুর মন্ত্র আর কি, এগুলো লিখে লিখে ক্ষতি করে ফেলে। জাদু যেভাবে ওই যে নিজের নাম মায়ের নাম জানলে ওগুলো দিয়ে করতে পারে, একইভাবে ছবি দিয়েও জাদু করে। তো ছবি দেওয়াটা খুবই খারাপ একটা ব্যাপার। বিশেষ করে বাচ্চাদেরকে ক্ষতির মুখে ফেলেন না, নারীদেরকে ক্ষতির মুখে ফেলেন না, সাবধান থাকেন এ ব্যাপারে। নিজের নজরও যাতে কারো না লাগে, এজন্য মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। অন্যেরটাও যাতে আপনার না লাগে, এজন্য সতর্ক তো থাকবেন, এর পাশাপাশি কিছু আমল করবেন। কি আমল? সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে 3 বার, সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পারেন তো সবাই? একবার পড়বেন। শেষ 3 কুল, মানে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, প্রতিটা সূরা 3 বার করে, মানে মোট 9 বার আর কি। সকালে, সন্ধ্যায়, ঘুমানোর আগে নিজে পড়বেন, এবং যে বাচ্চারা ছোট আছে পড়তে পারে না ওদেরকে শোনায় পড়েন, এবং ওদেরকে একটু ফু দিয়ে দেন শরীরে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন, তাদেরকেও হেফাজত করবেন। বিশেষ করে শেষ 2 কুল তো আল্লাহ নবীকে দিয়েছেনই ওই হিংসুকের হিংসা, জাদুঘরের জাদু থেকে বাঁচানোর জন্য। নবীকে 11টা গিরা মেরে বান মেরে জাদু করেছিল, সবাই জানেন। আল্লাহ রাসূল 6 মাস পর্যন্ত কষ্ট করেছিলেন ওই 11টা বান কাটার জন্য। আল্লাহ এই 2 সূরা 11টা আয়াত নাজিল করে দিলেন। পরবর্তীতে ঠিকই এর মাধ্যমে ওই জাদুর প্রভাব নষ্ট হয়ে গেল। তাহলে এগুলো যদি কেউ নিয়মিত করে, ইনশাআল্লাহ জাদুঘরের জাদু, হিংসুকের হিংসা, শয়তানের শয়তানি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই যে আলাপগুলো করলাম, মৌলিক একটা আলাপ, প্রয়োজন ছিল নাকি ছিল না? তা আমি আশা রাখবো যে যারা শুনেছেন, এখানে এমন কোনো কিছু বলি নাই যেটা খুব কষ্টকর, বরং এটা এমন যেটা আপনাদের সবার দরকার, সবার দরকার। এমনকি নিয়মিত ইবাদত বন্দেগী করেন বা না করেন, ক্ষতি থেকে বাঁচার গুরুত্ব সবাই বোঝেন। ইনশাআল্লাহ এই আমলটা নিয়মিত জারি রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যাতে নজরের ফিতনা থেকে, হিংসার ফিতনা থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করুন, আমিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন। ومولانا محمد وعلى آله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন হে আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন হে আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয়স্বজন যারা কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরে আযাবকে maaf করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন হে আল্লাহ আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করেন হে আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন হে আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন হে আল্লাহ যে কথাগুলো আলোচনা হলো এগুলো জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং আপনার নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন হে আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন এই মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন হে আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন জিন্দা মুর্দা সবাইকে maaf করে দেন আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান হে আল্লাহ ঈমান নিয়ে বাঁচার ঈমান নিয়ে মরার কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।